9 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বন্দরে নাসিক 21 নং ওয়ার্ডে নারায়ণগঞ্জ 5 আসনের এমপি প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে নাসিক 21 নং ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে 31 দফা লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেন তার কর্মী সমর্থকরা। এ সময় নাসিক 21 নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বন্দর 1 নং খিয়াঘাটে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাপ্তি করা হয়। এ সময় বক্তারা বলেন, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে এই বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে রেখে গেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। আগামী দিনে বাংলাদেশ জনগণের কল্যাণে জনকল্যাণমুখী রাষ্ট্র কাঠামো গঠন করতে 31 দফার কোনো বিকল্প নেই। আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে মাসুদ ভাইয়ের নেতৃত্বে এখানে আমরা উপস্থিত হয়েছি গণসংযোগ করার জন্য। জনগণের কাছে আমাদের যে 31 দফা এবং বাংলাদেশকে একটি অবস্থানে নিয়ে যেতে হলে জনগণের অংশগ্রহণ প্রয়োজন। তিনি আরো বলেন, সকল প্রশংসা আল্লাহর। আজকে আমরা এখানে সমবেত হয়েছে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র করে রেখে গেছেন ফ্যাসিস্ট সরকার। সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বাংলাদেশের সর্বশ্রেণী পেশার মানুষ আন্দোলন করে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বাংলাদেশের জাতীয়তাবাদী এই 21 নম্বর ওয়ার্ডে 31 দফা গণসংযোগ করি। আমি মনে করি এই মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের অবদান নেওয়ার মধ্যে কোনো কিন্তু অভাব নেই ভাই। এটা বলতে পারেন করোনাকালীন সময় ভাই, আমি প্রায় বলি করোনাকালীন সময় কোনো নেতা কেউ দেখতে যায় নাই ভাই। এই মাসুদ ভাই 5 জায়গায় অনুদান করছে, ঠিক না ঠিক না? এটা আপনারা জানেন। তখন তো কেউ বলেন নাই এই মাসুদকে যখন ঈদের টাইমে আসতো লক্ষ লক্ষ টাকা নিতে, তখন তো কেউ বলেন নাই এই মাসুদকে। তখন ঈদের সময় ঈদ উপহার তারেক রহমানের সৌজন্যে আপনারা এসে নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন, হাত লাগিয়েছেন, লক্ষ লক্ষ টাকার ঈদ সামগ্রী দিয়েছে নারায়ণগঞ্জ 5 আসনে। তখন তো কেউ বলেন নাই এই মাসুদকে নমিনেশন চাচ্ছে কেন আপনাদের এত? আমরা দীর্ঘ একটা সময় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে পথ পাড়ি করে একটি স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছি। এখন দরকার একটি স্থিতিশীল সরকার, একটি সুষ্ঠু নির্বাচন। আমরা আগামী নির্বাচনকে ত্বরান্বিত করার জন্য আমরা বিভিন্ন প্রচারপত্র বিলি করে আসছি এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমান সাহেব এই রাষ্ট্র পরিচালনার জন্য একটি বাইফলক 31 দফার প্রতিবেদন দাখিল করেছেন। এই 31 দফা নিয়ে আমরা আজকে প্রচারপত্র বিলির মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে এসেছি। আমরা এই রাষ্ট্র জনাব তারেক রহমানের নেতৃত্বে। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, এনএন টিভি, বন্দর, নারায়ণগঞ্জ।